আমাদের কাছে যখন আসছিলেন আপনার কি সমস্যা ছিল বা কষ্টগুলা কি ছিল একটু যদি বলেন? দয় পাওয়ার হাঁটুর নিচটাকে বেদনা, খুব বেশি বেদনা ও আছিল। আৰু চাবানি কামড়ানি অথা গোড়ালির হাড্ডির মাঝে বেশি বার বেদনা করতো। এখন আপনি কেমন আছেন? বা এই যে থেরাপিগুলো আমরা আপনাকে দিলাম, এরপরে আপনার কেমন লাগছে? এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি ১০০ র ভিতরে বলি আমি যে ১০০ র ভিতরে কতটুকু আপনি ভালো আছেন? যে আসল ভিতরে আমি মানে ৮০% ইলা ভালো আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনার বিষয় হচ্ছে হাঁটুতে ব্যথা এবং বয়স্কদের হাঁটুতে ব্যথা হলে কোন থেরাপি নিবেন, কখন নিবেন এবং কি কারণে বয়স্কদের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা হতে পারে সে বিষয়ে আজকে কথা বলবো। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পেশেন্ট নাসিমা বেগম, যিনি গত ১ মাস ধরে আমাদের কাছে আকুপাংচার নিয়েছেন ৫টা থেকে ৬টা সেশন, এবং ওনার পরামর্শ আমরা শুনবো আজকে। তো প্রথমে বলি যে হাঁটুতে ব্যথা কি কারণে হতে পারে। নাম্বার ওয়ান, যদি হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ থাকে, আপনারা অনেকে অস্টিওআর্থ্রাইটিস নামে জানেন, এই জিনিসটার কারণে আপনার হাঁটুতে ব্যথা হতে পারে। ২ নম্বর, শরীরে যদি মিনারেলসের অভাব থাকে বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে, এই ক্ষেত্রেও হাঁটুতে ব্যথা হতে পারে। এই ক্ষেত্রে ছোট জয়েন্টগুলোতেও অনেক সময় ব্যথা হয় এবং পায়ের পিছনের দিকে চাবানো কামড়ানো থাকতে পারে বা আপনার পায়ের ভিতরে চিনচিন বা ঝিনঝিন থাকতে পারে। আরেকটা নতুন একটা টার্ম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন যদি পায়ে থাকে, পায়ের পিছনে যে মাসেল আছে গ্যাস্ট্রিকুলিয়াস মাসেলের আশেপাশে, তাহলে আপনার পায়ের দিকে বা পায়ের পিছনের দিকে কামড়ানো, তারপরে ঝিনঝিন করা, এই সমস্যাগুলো হতে পারে বা জ্বালাপোড়া করতে পারে। এই সমস্যাগুলা নিয়ে আমাদের কাছে এসেছিলেন আমাদের সম্মানিত পেশেন্ট নাসিমা বেগম। উনি কোথা থেকে আসছিলেন এবং ওনার পরিচয়টা আগে একটু জেনে নিব। একটু কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা বেগম, বিয়ানীবাজার থানা, কাকরদি গ্রাম। জি। আমাদের কাছে যখন আসছিলেন আপনার কি সমস্যা ছিল বা কষ্টগুলা কি ছিল একটু যদি বলেন? দয় পাওয়ার হাঁটুর নিচটাকে বেদনা, খুব বেশি বেদনা ও আছিল। আৰু চাবানি কামড়ানি অথা গোড়ালির হাড্ডির মাঝে বেশি বার বেদনা করতো। ঘুম থেকে যখন উঠতাম ফাড়া মারতাম পারতাম না। ফাড়া মারতেও অনেক বেশি বেদনা লাগতো অর্থাৎ কাটা পুটলে যেরকম ওলান জি। আর রাত্রে ঘুমানির মাঝখানো টান মারে, রগও টান মারতো, নানান ধরনের অসুবিধা করতো আমার জি। হাঁটুর নিচে। জ্বালা পোড়াও করতো, জ্বালাপোড়াও করতো। বেদনার সাথে সাথে জ্বালা পোড়াও করতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, উনি যখন আমাদের কাছে আসলেন আমরা ওনার কেসটা নিলাম, নিয়ে অ্যানালাইসিস করে দেখলাম ওনার ২টা সমস্যা ছিল। একটা হচ্ছে হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস ছিল এবং ওনার পায়ের পিছনের দিকে ভেরিকোজ ভেন ছিল এবং পায়ের সারফেসগুলা পুরোটাই একদম নীল ছিল জায়গায় জায়গায়, এবং এটা একটা মানে ভেরিকোজ ভেইনের একটা প্রকট আকার ছিল। তো এরপরে ওনাকে আমরা আকুপাংচার করি হাঁটুতে এবং পায়ের পিছনে আমরা ব্লাড লিটিং করি এবং আরও অন্যান্য চাইনিজ থেরাপি অ্যাপ্লাই করি। এরপরে উনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন মোটামুটি। তো এখন আপনি কেমন আছেন? বা এই যে থেরাপিগুলো আমরা আপনাকে দিলাম, এরপরে আপনার কেমন লাগছে? এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আগের চাইতে অনেক বেশি ভালো। যদি ১০০ র ভিতরে বলি আমি যে ১০০ র ভিতরে কতটুকু আপনি ভালো আছেন? যে আসল ভিতরে আমি মানে ৮০% ইলা ভালো আছে। ৮০% ভালো আছেন। মাঝে মধ্যে হঠাৎ করে একটু বেদনা করে। করে? যে তবে তো আপনার থেরাপিও তো কইছেন ৮টা দিতাম। এখন জি, তো মনে করো আজকে তাহলে নেওয়া তো ৬টা হইছে। তো জি, আশা করি যদি ৮টা দিলে আর কত হইব। আর জি, আল্লাহ হুকুমে তো জি। আশা তো করি কমতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, উনি আজকে এর আগে ৪টা পর্যন্ত থেরাপি নিয়েছেন। আজকে ৫ নাম্বার সেশন দিয়েছি এবং এই পর্যন্ত ওনার থেরাপি নিয়ে মোটামুটি 80% মতো ভালো আছেন। তো ১ম কয়টা থেরাপি নিয়ে আপনার মনে হয়েছে যে আপনার ইমপ্রুভমেন্ট বা আপনি ভালো হওয়া শুরু করছেন? প্রথমটা দেওয়ার পরেও আমার বেদনা অনেকটা কমছে। কমলেও পরে আবার করছে, বেদনাও করছে, গলা যন্ত্রণাও, চাবানি কামড়ানি এটাও করছে। এবারে আস্তে আস্তে গিয়া ১টা ২টা যখন দেওয়ার ঔষধও তো সাথে ব্যবহার করছে, ঔষধও ব্যবহার করছি আর থেরাপিও তো চালাইয়া গেছি।
যখন 2টা 3টা দিলাইছি তখন থেকে আমার পরিবর্তন হচ্ছে। জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকে মনে করেন যে আকুপাংচার মনে হয় প্রথম একটা সেশন নিলেই আপনি পরিপূর্ণ ভালো হয়ে যাবেন। বিষয়টা কিন্তু একটা রং কনসেপ্ট। তো আপনি এটা একটা থেরাপিউটিক বিষয়। আপনাকে ইমপ্রুভমেন্টটা হবে স্লোলি, আস্তে আস্তে। হয়তোবা আপনি একটা থেরাপি নিলে আপনি একটা সিঁড়ির 1 স্টেয়ার আপনি আপ হইলেন, এবং আরেকটা থেরাপি নিলে আরেক স্টেয়ার, এমন করে আমরা ধাপে ধাপে আমরা 8টা থেকে 10টা থেরাপি বিভিন্ন রোগের ক্ষেত্রে দিয়ে থাকি। তো এবং যদি থেরাপিগুলো কমপ্লিট করা হয়, একটা পেশেন্ট মোটামুটি 90 to 95% সুস্থ হয়ে যান। বাদ বাকিটা ওনার চলাফেরা এবং ওনার নিয়ম কানুন মানার উপরে ডিপেন্ড করে। অনেক পেশেন্ট দেখা যায় যে একটু ভালো হইলে, 50% বা 60% ভালো হইলে তারা আরো বেশি হাঁটা চলাচল শুরু করে, বা উনি নিজেকে একবারে সুস্থ মনে করে একদম সুস্থ মানুষের মতো ভারী কাজগুলো করা শুরু করে। এই ক্ষেত্রেও কিন্তু ব্যথাটা আবার ফিরে আসে, তখন কিন্তু থেরাপির যে বিষয়টা এটা ভালোভাবে ওয়ার্ক করে না। সো আমাদের প্রপার গাইডলাইন যদি একজন পেশেন্ট ফলো করেন এবং মানতে পারেন, তাহলে অবশ্যই পেশেন্ট 100% সুস্থ হয়ে যান এবং সামনের দিনগুলোতে সুস্থ থাকেন। তো আপনি কি আকুপাংচার সেবা সবাইকে নিতে উৎসাহিত করেন? আপনার মতে কি নেওয়া যে উচিত? যে আমার কাছে থাকে তখন আমার 2জন বইনেও কইসন যে আমি আরাম পাইলে তান তাইনো কিতা করবা হুম। দিবা আপনার বাইরে কাছে তাই। কি মনে হয় আমার আকুপাংচারটা নেওয়া কাছে তো উচিত? ভালো মনে হয়েছে। জি, ইনশাল্লাহ। অনেক দূর থেকে আসছেন আমাদের পেশেন্ট, এবং আপনার মতো সবাই অনেক দূর থেকে আসছেন। আজকে যেমন 4-5টা পেশেন্ট দেখছি এবং থেরাপি চলতেছে। ইনাদের ক্ষেত্রেও সবাই অনেক আপনি বিয়ানীবাজার থেকে আসছেন, আরেকজন কুলাউড়া থেকে আসছে, হ্যাঁ, মৌলভীবাজারের একদম ভিতর থেকে আসছে, অনেক পেশেন্ট অনেক দূর থেকে সিলেটে আসতেছেন। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আহ, আশা করব যে সবাই ভালো থাকবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, এবং আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা মানুষের সেবায় আরো ভালোভাবে নিজেদেরকে উৎসর্গ করতে পারি।